কারা? এই তরিকতের পথে গেলে কি অবস্থান হয়? সে নিজে যে আনাল হক, আমি সত্য, এই কথা বলার ক্ষমতা নাই। একজন আছে, তিনি কে? আল্লাহ। এখন শরীয়তে সব আলেমরা মিল্লা ওরে মারতেছে, ধরতেছে, লাস্টে একটা খাজুর গাছের সঙ্গে বাইন্দা, দুইটা খাজুর গাছের মারছে, বাইন্দা সবাই একটা একটা ফাতর মারে। শুনতেছেন তো? ফাতর মারে। যে তো ফাতর মারলে আমরা তো কাঁদি, ও খালি কিলকিলিয়ে হাসে, কিলকিলিয়ে হাসে। যখন কিলকিয়ে হাসে, এইটা আল্লামা শিবলি রহমাতুল্লাহ রাস্তা দিয়া যায়, যাওয়ার সময় দেখলো সমস্ত মানুষেরা ওরে পাথর মারতেছে। এখন আমি যদি না মারি, শরীয়তের সঙ্গে আমি একমত পোষণ করলাম না, এই চিন্তা করে উনি গোলাপ ফুল হাতের মধ্যে নিয়ে মানে মারবে ঠিক, কিন্তু পাথর দিয়া মারবে না। কথা বুঝতে পারলেন তো? মারা ঠিক আছে, পাথর দিয়ে না মাইরা পাথর মারতেছে, শরীরটা জান দূর হয়ে গেছে, রক্তগুলি ফ্লোরে পড়তেছে, আর খিলখিলি হাসে, খিলখিলি হাসতেছে মনসুর হেল্লাত। এই টাইমে শিবলি আস্তে করে আবার একটা পাত কেন্দ্রে একটা গোলাপ ফুল মারছে। কথা বলতে তো? গোলাপ ফুলটা মারার সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে বেহুশ হইয়া গেছে। শিবলি ডাক দিয়ে কয়, বন্ধু, জগতের সবাই তোমারে পাথর মারলো, জগতের সবাই তোমারে পাথর মারলো, তুমি কোনো কান্না না, চিল্লা পাল্লা করলা না, কোনো কিছু করলা না, আমি মাত্র তোমার একটা গোলাপ ফুল মারলাম আর তুমি শিবকে দেবে বসে গেলা। ঘটনা তো বুঝলাম না, কেন বেহুশ হয়ে গেলা, ঘটনাটা বুঝলাম না। অনেকক্ষণ পরে মনসুরের জ্ঞান ফিরে পাইলো, অনেকক্ষণ পরে মনসুরের জ্ঞান ফিরে পাইছে। মনসুর জ্ঞান ফিরে পাওয়ার পরে ডাক দিয়া কয়, শিবলি করলি কি, করলি কি? বলে সবাই তোমারে পাথর মারে, তুমি কিলকিলে হাসলা, আমি একটা গোলাপ ফুল মারলাম, তুমি বেহুশ হইয়া যাইলা কেন, বেহুশ হইলা কেন? সে এই টাইমে ডাক দেখো, মনসুর তুই বেহুশ হইলি কেন, বেহুশ হইলি কেন? গোলাপ ফুলের আঘাত তো বেহুশ হওয়ার কথা না। মনসুর চোখের পানি ফালাইয়া ডাক দেখে, শিবলি, ও শিবলি, আমি তো নিজে কথা কই না, আমি তো নিজে আনাল হক বলি না, এই জগতের মানুষ দেখতেছে আমি আমার মুখ দিয়ে আনাল হক বলি, আমি তো আনাল হক বলি না। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কাঁধটা আল্লাহর বাড়ি, সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ আমার মুখটারে মাইক বানাইয়া আমি কথা বলি এখানে, এখন কথা বলি আওয়াজ হচ্ছে মাইক ছাড়া, ডাইরেক্ট কথা হচ্ছে, ঠিক না? কোন এখানে স্পিকার আওয়াজ হয়? এবার আমি কথা বলি, এতক্ষণ কথা এখন চলছে ডাইরেক্ট কথা, বলে কি বলেন? এখন চলতেছে মাধ্যম, ঠিক না? আমার কথাগুলি কি ডাইরেক্ট শোনেন না মাইকের মাধ্যমে শোনেন? মাইকের মাধ্যমে। এখন আর ডাইরেক্ট শুনেন নাই, মাইকের মাধ্যমে শুনতেছেন। ও শিবলি, জগতের মানুষ দেখতেছে আমি আমার মুখ দিয়ে ডাইরেক্ট বলি আনাল হক, তুমি তো দেখতেছ আমি ডাইরেক্ট বলি না, আমি আমার মুখটারে সামনে রাখতাম পারি না। আমার আল্লাহ আমার মুখটারে মাইক বানায়া, আমি যদি বলি হ্যালো, মাইকে কয় হ্যালো, আমি যদি বলি মাইকের ফোন, মাইকে কয় মাইকের ফোন, আমি যদি বলি টেস্টিং, মাইকে কয় টেস্টিং, আমি যদি বলি সাধারণ, মাইকে কয় সাধারণ, আমি যদি বিপ্লবী, মাইকে কয় বিপ্লবী। মাইক তো বিপ্লবী না, কথা বলে কি বলেন? আমি যদি বলি আমি বিপ্লবী, মাইকে আমি বিপ্লবী, আসলে মাইক বিপ্লবী না, মানে আমি যা কই মাইকে তা কয়। শিবলি রে, আমি তো নিজে আনাল হক বলি নাই, আমার আল্লাহ আমার মুখ দিয়া যা কয় আমি তো তাই কই, আমি তো মুখটা সামনে রাখতে পারি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে মনসুরে কয় নিজে খোদা, অপরাধ নাই কার, আরে মনসুরে কয় নিজে খোদা, অপরাধ নাই কার, আরে একদিনে গো দুই বুঝিলে হইবা গুনাহগার। কথা বলি কি বলেন? আরে একদিন বলো হু আল্লাহু আহাদ, বলো কুল, বলো হু আল্লাহ, তিনি আল্লাহ আহাদ, এক আল্লাহ। বলেন আল্লাহ, কোন শরীক, কোন শরীক না। আল্লাহ বলতে হাবিব বলেন কুল, হাবিব বলেন হু আল্লাহ, তিনি আল্লাহ আহাদ, এক। আল্লাহর সঙ্গে কোনো শরীক, কোনো শরীক দেখেন, আল্লাহর সঙ্গে শরীক নাই। কিন্তু শিবলি তখন ডাক দিয়ে, মনসুর ডাক দিয়ে কয়, আমি তো নিজে আনাল হক বলি নাই, আমার মুখটার আল্লাহ মাইক বানা, আল্লাহ নিজে কয় আনাল হক। জোরে কয় সুবহানাল্লাহ। আমি তো নিজে বলি নাই। আরে মনসুরে কয় নিজে খোদা, অপরাধ নাই কার, তবে এক বিনে গো দুই বুঝিলে হইবা গুনাহগার, মানুষ হইবা গুনাহগার, ববে এই মানুষের রতন করো তারে যতন, মনে যারে চায় বলো এই মানুষের রতন। তবে মানুষ পাইলে ওর কাছে হাত দিও, ডাক্তার যদি ভালো হয় ওর কাছে যাইও, ডাক্তার যদি ভালো হয় এমবিবিএস এফসিপিএস হয় তাহলে তোমার রোগের চিকিৎসা করবে। আর যদি ডাক্তার যদি ভালো না হয়, যদি তোমার রোগের চিকিৎসা করে উল্টা পাল্টা ওষুধ দিলে তুমি মরবা।
অটোমেটিক্যালি বলেন তোমার এই তবিবি তলবিবানা তবিবি কুলুবানা, এই কালবের ডাক্তার যদি এমন একটা ডাক্তার হইয়া থাকে যার মুখ দিয়ে আমার আল্লাহ কথা বলে, মারহাবা কাও, এমন একটা ডাক্তারের কাছে তুমি যাইও, ওই ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করো। কেন কি প্রেসক্রিপশন করবা? কি প্রেসক্রিপশন করবা? আমার চোখের মধ্যে রোগ হইছে, আমার চোখে রোগ হইছে, আমি কুমিল্লা আলেকার চলে গেলাম, ফিরোজ কবিরের কাছে চলে গেলাম, সোহাগ চারের কাছে চলে গেলাম, ফিরোজ এরপর দেলোয়ার আল কাদের কাছে চলে গেলাম, ওনারা আমার চোখে চিকিৎসা কইরা দিল, কথা বুঝছেন না, একটা লেন্স লাগাইয়া দিল। এবার আমি এখন আপনারা দেখি, আপনি আমারে দেখেন সুন্দর মতো দেখা যায়, আমার চোখের মধ্যে ছানি পড়লো, লেন্স লাগাইয়া দিয়ে অপারেশন করে লেন্স লাগাইয়া দিলে আমার ডাক্তার চিকিৎসা করে দিল। এবার আমি সামনে পেছনে ডাইনে বামে যেদিকে তাকে আমি দেখতে পারি, বাইরে আমার চোখের ডাক্তারের চিকিৎসা আছে, কিন্তু আমার হাতের ডাক্তার চিকিৎসা আছে, আমার সমস্ত ডাক্তার চিকিৎসা আছে। আমার এই জায়গাটা কালবে একটা রোগ হয়েছে, ওইটা এই যে গুনাহ করলাম, যেটা গুনাহ করলাম, এই গুনাহ চিকিৎসা আপনি কই পাবেন? এই গুনাহ ওখান থেকে পরিষ্কার করার জন্য আপনি কই পাবেন ডাক্তার? এই কালটাকে পরিশুদ্ধ করার জন্য, মাওলার বাড়ি বানানোর জন্য, নিজের জবানটাকে এমন ভাবে উন্মুক্ত করার জন্য, সেই জবান দিয়ে কথা বললে এটা আপনার কথা হবে না, আমার মাওলার কথা হয়ে যাবে।